আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো বাচ্চারা, আজকে তোমাদেরকে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের শিশু জীবনীটা শোনাবো। এর আগে তোমরা শুনেছো আরো অন্যান্য ইতিহাস। তো যে নবী হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা কোরআনে বহু জায়গায় এসেছে, তো তার শিশু জীবনীটা ভেরি ইন্টারেস্টিং। তো সেই জীবনীটা তোমাদের শোনাবো, তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে? শুনতে পাচ্ছ? ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, মন দিয়ে শুনবে। কোনো জিনিস শোনার আগে কেমন করে শুনতে হয়? মন দিয়ে শুনতে হয়, নাকি? জ্ঞান, বোধ আর প্রয়োগ। কোনো কিছু শুনতে গেলে জ্ঞান থাকতে হবে, বোঝার শক্তি থাকতে হবে এবং সেটা প্রয়োগ করার শক্তি থাকতে হবে। অর্থাৎ সেটাকে শুনে মুখস্থ করে সেটা বাস্তবায়ন বা আবার অন্য কাউকে বলার মতো শক্তি রাখতে হবে, তবেই প্রকৃত জ্ঞানটা অর্জন হবে সেই বিষয়ে। তো ওই জন্যে শোনার সময় ভালো করে শুনতে হয়, ঠিক আছে? তো চলো, একদম ডিস্টার্ব না, মন দিয়ে শুনবে এবং পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো হযরত মূসা আলাইহিস সালামের শুরু জীবনী কেমনভাবে হলো? যে সময় হযরত মূসা আলাইহিস সালাম এসেছিলেন, সে সময় বাদশা কে ছিল জানো? ফেরাউন। হ্যাঁ, কি ছিল? ফেরাউন। তো সেই ফেরাউন বাদশার এখানে কিছুটা ঘটনা আছে। হুম। जब जुल्म गुजरता है हद से, जब जुल्म गुजरता है हद से, कुदरत का जलल आ जाता है। जब जुल्म गुजरता है हद से, कुदरत का जलल आ जाता है। फिरौन का सर जब उठता है, फिरौन का सर जब उठता है, मूसा कोई पैदा होता है। যখনই কেউ ঝামেলা বেড়ে যায়, যখনই জুলুম বেড়ে যায়, তখনই কিন্তু একজন শক্তিশালী কেউ এসে যায়। তো ফেরাউনের জুলুম যখন বেড়ে গেছিল, তখন কিন্তু হযরত মূসা চলে এসেছিল, আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। ঠিক এইভাবে যুগে যুগে যখনই কেউ বাড়াবাড়ি করেছে, তার প্রতিকূলে আল্লাহ একজন নবী বা পয়গম্বরকে পাঠিয়েছেন বা শক্তিশালী পুরুষকে পাঠিয়েছেন সেটাকে প্রতিহত করার জন্যে। তো ফেরাউনের জুলুম যখন বেড়ে গেল, যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করলো, সে নিজেকে যখন রাব্বুকুমুল আলা বলল, তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন। সেই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। তো সেই সময়ে যখন ফেরাউন গুণকদের মাধ্যমে জানতে পারলো যে একজন মহাপুরুষ আসবে, যার হাতে আপনাকে দমন করা হবে, সে হবে পুরুষ জাতির মধ্যে। তো তখনই কি করা হলো? সেই গণকের কথা শুনে সারা দেশ এলান করে দেওয়া হলো যে আজ থেকে কোনো পুরুষ বাচ্চা জন্ম দিতে দেওয়া হবে না। যদি কারোর জন্ম হয়, তাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে? মেরে ফেলতে হবে। ফেরাউনের ওয়ার্ডার, সে দেশের সেই মুহূর্তে রাজা। তো লস্কর সৈন্য সামন্ত সব লেলিয়ে দিল যে যে যেখানে পুরুষ সন্তান খবর পাবে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দাও। ঠিক সেই পিরিয়ডে আল্লাহ বলছেন যে তুই যদি যাস পাতায় পাতায়, আমি তো ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, তো আমার কৌশলের কাছে তোর কৌশল কি আর থাকে? তো সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে পাঠালেন কার কোলে? মূসার মায়ের কোলে। হুম। তো হযরত মূসার মায়ের কোলে যখন এলো, তো হযরত মূসা আলাইহিস সালামের মায়ের বড় চিন্তা হয়ে গেল যে সর্বনাশ, আমার কোলে যে বাচ্চা সে তো ছেলে, অতএব একে তো ফেরাউন রাখবে না।
তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বলে, হে মুসার মা, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে ফেরাউনের লস্কররা তোমার বাড়িতে হানা দেওয়ার জন্যে হাজির হচ্ছে, তো তোমার বাচ্চাটা এই মুহূর্তে চুলার মধ্যে ভরে দাও। বাঁচানোর দায়িত্ব আল্লাহর। এই খবর শুনে হযরত মুসা আলাইহিস সালাম হন্তদন্ত হয়ে কোনো কিছু চিন্তা না করে সেই আল্লাহর উপরে বিশ্বাস রেখে কি করলো? ভরে দিল। তারপরে যখন চিরুনি তল্লাশি চললো হযরত মুসা আলাইহিস সালামের বাড়িতে, হযরত মুসার মাকে জিজ্ঞাসা করা হলো, বলে আমি কিছুই জানি না। তো তারা বাচ্চাটিকে পেল না, তারা ফিরে বাড়ি চলে গেল। তারপরে যখন মুসা আলাইহিস সালামকে বের করলো, তখন সুস্থ শরীরে কোনো কিছু ক্ষতি হয়নি। সেই যাই হোক, তো এবার কি হয়? তাকে তো বড় করতে হবে, মানুষ করতে হবে, লুকিয়ে তা রাখা যায় না। তাহলে কিভাবে মানুষ করতে হবে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে বলল, মুসার মারে, চিন্তার কোনো কারণ নেই, ওই বাচ্চাটিকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও, একটা সুন্দকের মধ্যে ভরে দিয়ে। এই শিশুকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। মুসার মা দেখলো যে এই মুহূর্তে তাহলে আমি কিস্তি কোথা পাবো, সন্দুক কোথা পাবো? সঙ্গে সঙ্গে একজন মিস্ত্রি চলে এলো, জিবরাইল সাল্লাম চলে এলেন সেজে খুঁজে মিস্ত্রি রূপে। বলে, মিস্ত্রি লাগবে? বলে, আপনি কি কাঠ মিস্ত্রি? বলে, হ্যাঁ। কি করতে হবে? বলে, সন্দুক বানাতে হবে, আমার বাচ্চাটাকে ভরে দিয়ে। বলে, আমি পারি। সেই মিস্ত্রি কি করলো? সেই মিস্ত্রি কাঠ দিয়ে সুন্দর একটা সন্দুক বাক্সা বানিয়ে দিয়ে, একদম ওয়াটার প্রুফ বাক্সা বানিয়ে দিয়ে মুসার মাকে দিয়ে দিল। যাওয়ার শেষে মুসার মা বলল যে, মজুরিটা নিয়ে যাও, এত সুন্দর একটা কাজ করে দিলে মজুরি নেবে না? তো বলে, মুসার মা রে, আমি মজুরি নেব না, আমি ফ্রিতেই করে দিলাম। তো তিনি কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। সেই সন্দুকে ভরে দিয়ে সমুদ্রের মধ্যে কি করলো? ছেড়ে দিল আল্লাহর ভরসাতে। আল্লাহ ওয়াদা দিলেন যে তোমার ছেলে তোমার কোলেই ফিরে দেব, এটা আমার কথা, তুমি তোমার ছেলে পেয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরে ছেলেটাকে ফেলে দাও। তো সন্দুকে ভরে ভাসিয়ে দিল। ভাসতে 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 কোথায় চলে গেল? এই পারে হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি আর মা, আর সমুদ্রের ওই পাশে ফেরাউনের বাড়ি। তো ভাসতে ভাসতে হাওয়াতে যেতে যেতে সেই ফেরাউনের বাড়ির পাশেই কিন্তু সন্দুকটা ভাসতে লাগলো। তো ওই ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী বিকালবেলাতে তারা বেরিয়েছে ফুরফুরে হাওয়া, সমুদ্রে হাওয়া খাওয়ার জন্যে। তো তার স্ত্রী আর ফেরাউন আছে, স্ত্রী দেখলো যে একটা সন্দুক। স্ত্রীর নাম কি ছিল? ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। হ্যাঁ। তো আসিয়া বলল যে, আচ্ছা ওইটা কি ভেসে আসছে, একটু দেখলে হয়? তো সেই সুন্দরটাকে ভেসে কিনারে যখন লাগলো, তো যখন খুললো দেখলো একটা ফুটফুটে সুন্দর একটা নাদুস নাদুস চেহারা বাচ্চা। বাচ্চাটা তুলে যখন ফেরাউন দেখলো, ই সর্বনাশ, এ তো পুরুষ ছেলে, একে কতল করে দাও, নিয়ে আসো, তলোয়ার নিয়ে এসো, একে এখনই শেষ করতে হবে, আমার দুশ্মন হয়ে যাবে। আসিয়া বলল, তোমার কি মাথা ফাতা খারাপ হয়েছে নাকি? এ একটা ফুটফুটে বাচ্চা, এ তো কোনো এখানকার নয়, এটা সমুদ্রে কোথা থেকে ভেসে আসছে, আমাদের দেশের নয় তো। আমাদের দেশের হবে তবেই না আপনার দুশ্মন হবে। কোথা থেকে ভেসে এসেছে এই ফুটফুটে বাচ্চা, আর আমার কোলে বাচ্চা নেই, আমি এখন মানে বাচ্চার জন্য পাগল, আমি এই বাচ্চাটাকে মারতে দেবো না, আমি একে মানুষ করব। আসিয়ে বলল, ফেরাউন বলল যে, তুই এই সময় আবার এই কদর, আমি চাচ্ছি পুরুষ সন্তান আমি এই সময় মানে
দেশে হতে দেব না, আর তো আবার এই পুরুষ ছেলের জন্য মায়া বিগড়ে পড়ছে। কিন্তু আসিয়া বারবার যখন কাকুতি মিনতি করলো, তখন কি হলো, স্ত্রীর কথা মেনে নিল, বেশ বেশ ঠিক আছে, তাই হোক। এইবার বাচ্চাটা যখন তোলা হলো, আসিয়ার কোলে যখন নেওয়া হয়েছে, তখন সেই বাচ্চাটা ট্যাঁ 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 করে এত কান্না শুরু করেছে, কান্না আর চুপ হয় না, কান্না আর চুপ হয় না। এই কান্না শুনে আসিয়া ব্যতিব্যস্ত, ফেরাউনও ব্যতিব্যস্ত, সেখানে যারাই আছে তারা সবাই ব্যতিব্যস্ত যে এই বাচ্চা, সবারই মাথায় একটাই কথা, যে বাচ্চার কান্না কিভাবে চুপ করানো হয়। অনেক মহিলা এসে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু কারো কোলে চুপ করে না, কিছু খায়ও না, চুপও করে না। সেই মুহূর্তে মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, সেই মুহূর্তে তার মা পাঠিয়েছে যে আমার সেই সোনার টুকরো বাচ্চাটাকে আমি বাক্সার মধ্যে ফেলে সমুদ্রে পাঠিয়ে দিয়েছি, ওই বাচ্চাটা কোন জায়গায় কে তুলছে এবং কে কি করছে একটু খবরটা নে। মূসার বোন পাটি পাটি হাঁটি হাঁটি পা পা করে ফেরাউনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, দেখছে যে আমার সেই শিশু ভাইটাকে তুলে নিয়ে সবাই চিন্তায় পড়েছে, কারোর দুধ পান করে না। সে তখন করুণ সুরে মিষ্টি সুরে বলল, গো তোমরা জানো কি, আমি এমন এক মহিলার নাম বলে দেব, সেই মহিলার দুধ পান করলে আশা করি এই বাচ্চা কান্না থেমে যেতে পারে। তখন হন্তদন্ত হয়ে ফেরাউন বলল, কে সে মহিলা, তাকে তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, কোথায় আছে সেই মহিলা, এই বাচ্চার কান্না থামাতেই হবে। হযরত মূসা আলাইহিস সালামের বোন মাকে যে বলল, মা রে, তোমার বাচ্চা উঠেছে ফেরাউনের বাড়িতে। বলে সর্বনাশ, বলে সর্বনাশের কিছু নেই, ফেরাউন এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে, ওই আমার ভাইকে চুপ করানোর জন্য তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি জলদি জলদি করে সেখানে চলো। মূসার মা এবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যাওয়ার পরে সেখানে হাজির হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামকে কোলে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে চুপ করে গেছে, দুধ পান করে আসুদা হয়ে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেল। ফেরাউন অবাক, কোন মহিলার কোলে চুপ করলো না, এই মহিলাকে কি এমন গুণ আছে এই মহিলার যে তার কোলে চুপ করেছে। সঙ্গে সঙ্গে এলান করে দিল, মহিলারে তুমি আর কোথাও যাবা না, আমার বাড়িতেই থাকবে, খাবে, আর এই বাচ্চাটাকে তুমি বড় করবে, মানুষ করবে, আমরা এই বাচ্চাটাকে মানুষ করতে চাই। এইবার আল্লাহর কৌশল কে বুঝে, আল্লাহ শুধু মূসাকেই না, তার মাকে, তার বোনকে সেখানে লালিত পালিত করে তার সম্পদের খরচার মাধ্যমে তাদেরকে সকলকে লালন পালন করলো। আস্তে আস্তে করে যখন ফেরাউন এবার ডামাল হয়েছে, যখন গালগুলো তুলতুলে লদুস লদুস চেহারা হয়েছে, ফুটফুটে চেহারা হয় নাকি, যখন বাচ্চা 6 মাসের বয়স হয় তখন খুব সুন্দর হয় না, সবাই কোলে নিতে চায়। আর বুঝতেই পারছো একজন নবীর চেহারা কেমন হতে পারে, ঘাট্টা গুট্টা চেহারা, সুন্দর চেহারা। যখন সেই সুন্দর চেহারাতে যখন আসিয়ার কোলে যখন দেখলো, মূসার মায়ের কোলেও রয়েছে, তখন ফেরাউনের এই সুন্দর চেহারা দেখে আর থাকতে না পেরে বলছে, দাও তো এই সুন্দর বাচ্চা, আরে আমার কোলে একবার দাও তো। ফেরাউন যখন হযরত মূসাকে ওই শিশু অবস্থায় যখন কোলে নিয়েছে, ফেরাউনের ছিল দাড়ি। এখনকার মুসলমানদের দাড়ি নাই, কিন্তু ফেরাউন বেঈমানে কি ছিল, দাড়ি ছিল। যখনই কোলে নিয়েছে, মূসা আলাইহিস সালাম দাড়িতে ধরেছে, বাচ্চা ধরে কি ধরে, দাড়িতে ধরবে, দাড়ি যারা আছে দাড়িতে ধরবে, চুলে ধরবে, আঙ্গুর, তো লম্বা দাড়ি টিপে ধরেছে, এক হাতে করে টিপে ধরেছে, আর দ্বিতীয় হাতে টাচ করে যখন চড়িয়ে দিয়েছে, মূসার হোঁশ খুলে গেছে, সর্বনাশ।
গালে যখন চাপ চল দিয়েছে, তো জানতেই পেরেছে যে এই চরের ওজন কত, 5 কুইন্টাল ওজন। বলে আসিয়া রে সর্বনাশ, কি হয়েছে, দুশ্মন তো আমার ঘরেই উপস্থিত। এ যা চর দিয়েছে আসিয়া, আমি এই বাচ্চাকে রাখবো না। আসিয়া বলছে, তোমার কি মাথা খারাপ? একটা বাচ্চা ছেলে গাড়ি একটু চর দিয়েছে, সেটাও সহ্য করতে পারো না? কেমন গো তুমি, হ্যাঁ? তোমার কি কোনো শক্তি শক্তি নাই? একটা বাচ্চা ছেলে চড়েছি অস্থির। বলে আসিয়া রে, এই বাচ্চা ছেলে যে চড় দিয়েছে ওই গালটা ছিল আমার, তোর ছিল না। যদি গালটা তোর থাকতো তাহলে জানতে পারছিস এই চড়ের ওজন কত ছিল। 5 কুইন্টাল ওজন। আসিয়া, এ আর কেউ নয়, আমার দুশমন। বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে ফেরাউন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। বলে, না মাথা খারাপ নয়। বলে, তাহলে পরীক্ষা করো, যদি ওর বুদ্ধি থাকবে তাহলে পরীক্ষা করো। যাও, একটা পাত্রে আগুন রাখো আর একটা পাত্রে ফুল রাখো। তো যদি বুদ্ধি থাকে তাহলে আগুনে হাত দেবে না, আর যদি বুদ্ধি থাকে তাহলে ফুলটা ধরবে, আগুনে হাত দেবে না, আর না থাকলে আগুনে হাত দেবে। তো দেখা যাক কি করে। বলে, তাই হোক, পরীক্ষা হোক। তো এক পাত্রে আগুন, এক পাত্রে ফুল, যা হলো। তো নবীরা তো বোকা না, বোকা কি, ফুলটা ধরতেছে, কিন্তু ওখানে পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে সঙ্গে আগুনে হাত দিলাও, আর আঙ্গুরের আঙ্গার নিয়ে মুখে ভরে দিল। বাচ্চা ছেলের মুখে ভরে কিনা, যা পাই মুখে ভরে। তো সেই ওই কায়দাতেই মুখে ভরলো, কারণ পরীক্ষায় পাস করতে হবে। মুখে যেমনি ভরেছে, সঙ্গে সঙ্গে জিভটা পড়ে গেছে। জন্ম থেকে হযরত মুসা আলাইহিস সালাম কি ছিলেন? তুতলা জবান। কেন? জিভটা পুড়ে খাটো হয়ে গেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম কোরআন শরীফে এসেছে, এই দোয়াটা পড়তেন, কি যেটা পড়ি আমরা পড়ার সময় পড়াই না, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা তিনি পড়তেন। তো হযরত মুসা আলাইহিস সালাম পাস করে গেলেন, সেই মুহূর্তে তার প্রতি আর কোনো নালিশ থাকলো না। বাদশাহীর ঘরে বাদশার পুত্রর মতো, রাজপুত্র মতো সেখানে খেয়ে দিয়ে মানুষ হয়ে তার মানে বিরাট বডি বানিয়ে নিল, শক্তিশালী পুরুষ বনে গেল। যখন যুবক হয়ে গেল, টকবকে যখন যুবক, তার সামনে এবার দাঁড়াইকে, সেই মুহূর্তে এক জায়গাতে ঝগড়া বেঁধেছিল দুই জনের, একজন ফেরাউনের লোক আর একজন বানি ইসরাইল। হ্যাঁ, বানি ইসরাইলের নবী ছিলেন হযরত মুসা, তাদের উম্মতকে বানি ইসরাইল বলা। এই বানি ইসরাইল থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিল কাকে? হযরত মুসা আলাইহিস সালামকে। তো দুই পক্ষে যখন ঝগড়া হচ্ছিল, ঝগড়া হতে হতে যখন ওদের বাক বিন্দক হতে হতে সেখানে পৌঁছে যায় হযরত মুসা। তো ওই কিবদিটা অন্যায়কারী ছিল, তো তাকে যখন ঠাস করে এক চড় মারলো, তো ফটস করে উল্টে পড়া গেল। যেমনি ঠাস করে মেরেছে, তখন ফটস করে উল্টে মারা গেছে। মুসা বলি, সর্বনাশ, আমি তাকে মেরে দেওয়ার মনে, আমি তো একটু শাসন করতে গেলাম, তো আমার চড়ের মারা গেল, এত দুর্বল। তো এই মুহূর্তে কি করা যায়, এই ফেরাউন তো আমার প্রতি খুব রাগ করবে। তো চল আমি একটুকু পালিয়ে যাই, এখন এই মুহূর্তে দেখা গেলে হবে না। তো ছুটতে কিন্তু চলে গেল, হ্যাঁ, দেশ ত্যাগ গেল, ওই পাহাড় পর্বত পেরিয়ে, হ্যাঁ, অন্য এক শহরে চলে গেল। যেতে যেতে পাহাড় পর্বত পেরোতে এক জায়গায় একটুকু বিশ্রাম নিচ্ছে। তো সেই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু ছাগল চড়ছে, এবং ছাগল চড়াচ্ছে তোমাদের মতো কিছু মহিলা, ছোট্ট মেয়েরা সেখানে রয়েছে। তো মরুভূমি এলাকা, সেখানে কি ছাগলটা পানি খেতে গেলে সেই গুহাতে পানি খায়, একটা ইয়ে আছে, ইন্দ্রার মতো আছে, সেখানে ঢাকা থাকে, সেগুলো মানুষ
উঠিয়ে মানে অনেকে পানি পান করে, হ্যাঁ, ছাগলকে খোয়ায়, উটকে খোয়ায়, আবার সেটা ঢেকে দেয় যাতে ময়লা পাতি না পড়ে। তো সেই ছোট ছোট মেয়েরা যখন ছাগলগুলোকে পানি খাওয়ানোর জন্য সেই ঢাকনাটা তোলার চেষ্টা করছে, তো পারছে না। হয়তো হযরত মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন, তো আহ, তাকে হেল্প করলো। হ্যাঁ, সে মেয়েটার নাম ছিল সফুরা, ছোট মতো মেয়ে। তো পানিটা খইয়ে ছাগলগুলোকে খাওয়ালো। জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কার মেয়ে, কোথায়, যাই হোক। তো মেয়েটা বললো চলুন আমার বাড়ি চলুন, আব্বার সঙ্গে আপনি দেখা করবেন। হ্যাঁ, তো তার বাবার বাড়ি গেল, অনেক কথা, সেও নবী ছিল সোহাইব আলাইহিস সালাম। তো তার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে সেখানে থাকতে লাগলো। কদিন, বেশ কিছুদিন ছিল। আস্তে আস্তে তাকে মানে সেই মেয়েটা সফুরা তারই পরবর্তীতে স্ত্রী হলো। তো তার হাতে কিচ্ছু ছিল না যে দেনমোহর দেয়, বুঝতে পারলে? দেনমোহর দিয়ে একটু বিয়ে করতে হয়, তো দেনমোহর দেওয়ার কিচ্ছু ছিল না। তো বিয়ে যখন দিল, দেনমোহর কি দেবে? তো দেনমোহর বাবদ তিনি 2 বছর ছাগল চড়িয়ে দিলেন। এইবার দেনমোহর যখন শোধ হয়ে গেল, তখন আস্তে আস্তে করে কি হয়েছে, সফর এবারে বড় হয়েছে, এবারে স্ত্রী রূপে নিয়ে আসছে, বুঝতে পারলে? বাড়ি ফিরছে, এবারে নিজের দেশকে আসছে। হ্যাঁ, নিজের দিয়ে আস্তে 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 এক পাহাড়ের পাদদেশে সন্ধ্যা হয়ে যায়, শীতকাল। তো সেখানে যখন রাত হয়, তখন সেখানে গিয়ে একটু আহ, বিশ্রাম নেই। তো সেখানে আবার চলে এলো আল্লাহর ওহী। সে অনেক কথা তোমাদের অত বুঝবে না, কোরআনে আয়াত আছে। হুম তো সেখানে বলল যে হে হযরত মুসা, তোমার জুতোগুলো খুলে পাহাড়ের উপরে এসো। হ্যাঁ, ওখানে জুতাগুলো রেখে পাহাড়ে উপরে এসো। তো তার স্ত্রী ছিল, কি বাচ্চা ছিল, ও দেখছে, হ্যাঁ, প্রথমে দেখলো আগুন, উপরে আগুন জ্বলছে, শীতের সময়, আর স্ত্রীর মানে বাচ্চা আছে, একটু আগুন পোড়া দরকার। তো সে আগুন দেখে সেখানে যেতে গেল। তো সঙ্গে সঙ্গে সেই গাছের নিচে সাইডে যখন আগুন জ্বলছে, কাছে যখন গেল, তো আগুন নয়, সে তো জ্যোতি, হ্যাঁ, নূর। তো তখন বললো যে তোমার পা জুতাগুলো খুলে এসো। তো জুতাগুলো খুলে যখন সেখানে গেল, তো সেখানে আল্লাহ নবীকে কি দেওয়া হলো, অলৌকিক কিছু শক্তি দেওয়া হলো। ফেরাউনকে কি জন্য পাঠিয়েছে? ফেরাউন কা সর জব উঠতা হ্যায় মুসা কোই পয়দা হতা হ্যায়। তো আল্লাহ ফেরাউনকে দমন করার জন্য তো মুসাকে পাঠিয়েছিলেন। আস্তে আস্তে করে বড় হলো, তার গিয়ে বড় হলো। এবার তার সঙ্গে আবার যুদ্ধের পালা। হুম তো যুদ্ধ করতে কি অস্ত্র চাই? তো 2টি অস্ত্র দিচ্ছে। কি অস্ত্র দিচ্ছে জানো? 1 নম্বর অস্ত্র হচ্ছে বলছে, হে মোছা, তুমি এই হাতটা বগলে ভরো আর এরকম বার করো, তো দেখবে জ্যোতি বেরোবে। তো এরকম বগলে ভাবে বার করলে তো একদম জ্যোতি, সে জাদু দেখে না, একদম মানে সে জাদুকরের মতো। হ্যাঁ, কিন্তু এটা জাদু নয়, এটা হচ্ছে আল্লাহ অলৌকিক শক্তি দিয়েছে। কারণ জাদুকে যে আছে না ওই দেশের জাদুকর, তাদের সঙ্গে লড়তে হবে, সেই জন্য এই ধরনের মানে অলৌকিক শক্তিগুলো দেওয়া হচ্ছে। 2য় নম্বর দিয়েছিল একটা লাঠি, কি বিশাল বড়, এই যে দেখতে হচ্ছে খুদবার লাঠি, ওই ধরনের একটা লাঠি। হ্যাঁ, তো বলে ও আসলে লাঠিটা আবার আগে থেকে ছিল, মানে ছাগল চড়ানো সে লাঠি। হ্যাঁ, এবারে সেই লাঠিটা ছাড়ে নাই, ও লাঠি নিয়েই ও আসছে। হ্যাঁ, লাঠির অনেক কাজ হয় কিনা, সাপ থাকলে সাপ মারা হবে, কুকুর থাকলে কুকুর মারা হবে, হ্যাঁ, ছাগল থাকলে ছাগল চড়ানো হবে। লাঠি থেকে অনেক কাজ করে, না চলতে পারলে ভর দিয়ে চলা হবে, উপরে উঠতে গেলে লাঠি দিয়ে উঠাবে। তো লাঠি অনেক সহায়। হ্যাঁ, তো আমরাও লাঠি ব্যবহার করি কিনা, বিশেষ করে বয়স হলে আমরা অনেকে করি। তো লাঠি খুব কাজের। হ্যাঁ, তো সেই ওই যেমন খুদবা দিয়ে ওরকম লাঠি। বলছে, আচ্ছা মুসা, তোমার হাতে ওটা কি? বলে এটা লাঠি। বলে ওটা দিয়ে কি করো? বলে আমি ছাগল চড়াই, ছাগলকে আমি গাছ থেকে পাতা পেড়ে খাওয়াই। বলে মুসা, ওর ভেতরে আরো একটা কাজ আছে, তুমি জানো? বলে কি কাজ? বলে ফেলে দাও, তোমার লাঠিটা ফেলো, দেখো কি হয়। তো যখনই লাঠিটা ফেলে দিলে কি হলো, হিয়া হিয়াতুন তাসা, বড় আজদাহা সাফ হয়ে গেল। হ্যাঁ, এরকম করে দাঁড়িয়ে আছে। মশা তখন ভাবে এই সর্বনাশ, কাছে সাপ হয়ে গেল, কি ব্যাপার? লা তাখাফ, কি বলল আল্লাহ? ভয় পাওয়ার কোনো কারণ নেই,
এটা তোমাকে একটা জিনিস দেখাবো। বলে খুজহা, তুমি ওটাকে ধরো, তোমার কোনো ভয় নেই। তো আবার যখন ধরলো লাঠি হয়ে গেল। বলে এটা কি দিলাম জানো, এটা দিয়ে তোমাকে ফেরাউনের সঙ্গে লড়তে হবে। যাও তুমি ফেরাউনের কাছে যাও। তুমি বলি বাবা এই ফেরাউন, আমি সেই একজনকে মেরে দিয়ে চলে এসেছি, ও তো সম্ভব, তোমাকে ভয় লাগে তো আরেকজনকে লাও, তোমার ভাই হারুনকে লাও, যাও দু ভাই চলে যাও ওর কাছকে। হ্যাঁ, এবং তার সঙ্গে কি করো, ও যে আমার আমার কি বলে চেয়ারটা দখল করেছে, কি বলেছে, আনা রাব্বুকুমুল আর আমার চেয়ারটা যে বসে আছে ওকে চেয়ার থেকে নামাও গা, চড়িয়ে নামাও গা, ভয়ের কোনো কারণ নাই, দু ভাই চলে যাও। তো এই দুটি মজা দিলাম, তুমি ওখানে যে দেখাও গা। এবার মুসা চলে যাচ্ছে, মজেজা দুটিকে নিয়ে সেখানে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিল, তুমি সোজা পথে এসো, আল্লাহকে এক বলে জানো। হ্যাঁ, এই দেখো আমি কিছু মজেজা এনেছি আল্লাহর তরফ থেকে। লাঠি ফেলে দিল, সাপ হয়ে গেল, বগল থেকে হাত বার করলো, জ্যোতি বেরোলো। বলে এই মুসা কোথা থেকে এই জাদু শিখে এলি, বাদ থেকে নাকি? আমার দেশে জাদুকরের অভাব নাই, আমি অনেক বড় বড় জাদুকর পুষে রেখেছি, আমার সেই জাদুকর দিকে ডাকবো, সেই জাদুকর দিকে যে তুমি যদি হারাতে পারো তাহলে তোমার কথা মেনে নিব, আর তুমি তো হেরে যাও তাহলে জানতেই পারবে। বলে দেখো তোমার জাদুঘররা যেখানে আছে সবাইকে হাজির করো, আমি সেই জাদু দেখতে দেখাতে আমি ইচ্ছুক। সমস্ত দেশে খবর দেওয়া হলো, জাদুকররা কি হলো, এসে হাজির। মুসা হারুন এসে হাজির। জাদুকররা বলছে, হে মুসা, তুমি আগে জাদু দেখাবে নাকি আমরা আগে জাদু দেখাবো? তো জাদুকররা, মুসা বলল, তোমরাই আগে জাদু দেখাও, তোমরা আগে দেখাও, আমি পরে দেখাবো, আমি কি এত বড় জাদু করবো, ঠিক? তোমরা আগে দেখাও, তারপরে আমি আমার ছোটখাটো জাদু দেখাবো। তো জাদুকররা দেখলো, আজকে ফেরাউনের কাছে আমরা নাম কামাবো, আজকে পেয়েছি সুযোগ। জাদুকররা অনেক কিছু জাদু দেখার পরে শেষকালে শেষ জাদু খেলে দিল। কি? যেহেতু হযরত মুসা লাঠি দিয়ে সাপ করতে পারে, ওরাও জাদু দিয়ে লাঠি দিয়ে সাপ তৈরি করছে। অনেক সাপ তৈরি করলো, লাঠি ফেলে সাপ হয়, লাঠি ফেলে সাপ হয়, অনেক সাপ সাপ তৈরি করে এবার মুসাকে দংশন করবে, ছুটে বেড়াচ্ছে। এইবার মুসা বললেন যে এবার আমি কি জাদু খেলতে পারি, আমি কি এবার আমি শুরু করতে পারি? বলে হ্যাঁ। হযরত মুসা যখন লাঠি ফেলে দিয়েছে, বিরাট আজদাহা সাপ তৈরি হয়ে গেছে, আর সেই সাপ সমস্ত সাপকে খেয়ে শেষ করে দিয়েছে। সর্বনাশ! জাদুকররা বলল, আমরা যে সাপ তৈরি করলাম সেই সাপ যে খেয়ে নিল, এ আবার কোন জাদু? হ্যাঁ, এটা আবার কোন জাদু? এটা কোনো জাদুকর নয়, এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে অলৌকিক শক্তি। অতএব অলৌকিক শক্তির কাছে মাথা নত করি। মুসারে, আমি আজকে আমরা যারাই এসেছি জাদুকর হিসাবে, আজকে ঈমান আনছি মুসা আর মুসার রবের উপরে। কি হলো? উল্টো হয়ে গেল, সবাই মুসাকে বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। এইবার ফেরাউন দেখলো সর্বনাশ, এইখানে তো হেরে গেলাম, তাহলে কি করা যায়? এইবার কি করতে হবে? তাড়া করো, মেরে দেওয়ার চেষ্টা করতে হবে। সমস্ত লস্কর দিকে লেলিয়ে দেওয়া হলো যে হযরত মুসা আর যারা বনী ইসরাইল আছে তাদেরকে সব শেষ করে দাও। তখন হযরত মুসাকে বলল, আল্লাহ বললেন যে মুসারে, তোমার চিন্তা নেই, তুমি ছুটতে থাকো, আমি তোমাকে আশ্রয় দেব। হযরত মুসা আলাইহিস সালাম এবার বনী ইসরাইলকে নিয়ে ছুটতে থাকে, ছুটতে 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 চতুর্দিক থেকে, চতুর্দিক বলে 3 দিক ঘিরে ফেলেছে, ডান দিক, বাঁ দিক, পেছন দিক, সব সৈন্য সব মারার জন্য ছুটে আসছে। হ্যাঁ, আর সামনের দিকটা কি আছে? দরিয়া, নীল দরিয়া। এবার কি হবে? যাবে কোন দিকে?
তো সবাই চিন্তিত, মূসা এবার কি করবে? সঙ্গে সঙ্গে আওয়াজ হলো, মূসা রে, তোমার যে লাঠি আছে না, হ্যাঁ, তোমার লাঠির কাজ এখন শেষ হয়েছে, তোমার লাঠি আছে না। সবাই বলছে কি হবে? বলে আমরা কোন অন্ধেরা। মূসা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ বাঁচাবেন, কিভাবে বাঁচাবেন জানি না, নিশ্চয়ই বাঁচাবেন। ইতি অবসরে ওই লাঠিকে ফেলার হুকুম দেওয়া হলো। লাঠিকে যখন ওই নীল দরিয়ার পানিতে যখন বাড়ি মারা হলো, তখন ওই নীল দরিয়াতে এক একটা না 12টা রাস্তা বেরিয়ে গেল। কটা? 12টা রাস্তা বেরিয়ে গেল, একদম শুকনো রাস্তা, পানি দাঁড়িয়ে গেছে। এইবার হযরত মূসা এবং তার বানি ইসরাইল ছুটতে ছুটতে সব দরিয়ার ওই পার দিকে ছুটে, এইদিকে সৈন্যরা সব ছুটতে ছুটতে এসে দেখলো, জি বাবা, এই সমুদ্রের ভেতরে রাস্তা, বানি ইসরাইল যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি ধরে নেবো এইখানে। তো যেমনি ছুটতে ছুটতে ওরা নেমে গেছে, ওরা যখন উঠে গেছে, হযরত মূসা এবং বানি ইসরাইলের যারা ছিল যখন ওই পারে উঠে গেছে, তখন এরা মধ্যস্থলে। আল্লাহ বললেন, পানি রে, তোকে সৃষ্টি করেছে কে? আমি করেছি। আমি তোদেরকে রাস্তা করতে বলেছি, রাস্তা করেছিস, এখন হুকুম দিয়েছি রাস্তা বন্ধ করে দে। পানি কার কথা শুনবে? আল্লাহ না ফেরাউনের? ফেরাউন কি আল্লাহ ছিল? ফেরাউন কি রব্বুকুমুল আলা ছিল যে কথা শুনবে? হ্যাঁ, তো কার কথা শুনলো? আল্লাহ। পানি আবার মিলে গেল। হ্যাঁ, আল্লাহ পানিকে মিলতে বলে মিলে যায়, ভাগ হতে বলে ভাগ হয়ে যায়। এখনো দরিয়াতে আছে কিনা দু ধরনের পানি, এক ধরনের নীল পানি, এক ধরনের লাল পানি, এক ধরনের গরম, এক ধরনের ঠান্ডা। আল্লাহর হুকুম আছে ওখানে ওইভাবে থাকতে। তো কথা হচ্ছে আবার মেলাপ হয়ে গেল। এবার সমস্ত সৈন্য সামন্ত আর ফেরাউন কি ডুবে কি করতে লাগলো? আপ 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 করছে। ফেরাউন বলছে, হে আল্লাহ, আমি তো জানি তুমি একজন আছো, তুমি একজন আল্লাহ, তুমি বড় রব, কিন্তু আমি মানুষদেরকে নিজের কর্তৃত্ব ফলাতে চেয়েছিলাম, কিন্তু ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমি ঈমান আনছি। বলে মৃত্যুর টাইমে আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। মৃত্যুর টাইম তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, এই সময় সবাই তো ক্ষমা চায়, কিন্তু তোমার যে লাস্ট টাইম, লাস্ট সিন, তোমার এই সময় ঈমানের কোনো দাম নেই। তবে তখন বলছিস, তখন তোকে নিদর্শন রাখার জন্যে আমি তোকে রেখে দেব কিয়ামত পর্যন্ত, তোর লাশটা। আজও পর্যন্ত লাশ আছে কিনা? আজও পর্যন্ত লাশ আছে। সমুদ্রেতে পড়েছিল 300 বছর, তারপর তোলা হয়েছিল, কিন্তু লাশ পচে যায়নি। আল্লাহ সংরক্ষণ রেখেছিলেন। এখন জাদুঘরে, মিশরের জাদুঘরে আছে কিনা? তো এই সেই মূসা ও ফেরাউনের ঘটনা। মূসা ওদিকে চলে গেলেন, ওখানে আবার আরো অনেক ঘটনা আছে। তো মূসার জীবনী, শিশু জীবনটা এরকম, আরো অনেক ঘটনা আছে। তো সে যাই হোক, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তোমরা এই ঘটনাটা জানা থাকলে পারে অনেক কিছু জানতে পারবে। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে। সে যাই হোক, তো আজকে শিশু জীবনীর, হযরত মূসার শিশু জীবনীটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। এর পরে অনেক ঘটনা আছে, সে যাক, অনেকটাই লম্বা হয়ে গেল। তো সে যাই হোক বাচ্চারা, আজকে এই পর্যন্তই। তোমাদের আজকে ছুটি। হ্যাঁ, আবারও কাল দেখা হবে এবং পরবর্তী রবিবার আবারও অনুষ্ঠানে আবার কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।